আমার খুব সৌভাগ্য, আমি বাংলার বুক আর একটা জঞ্জালকে খুঁজে পেয়েছি। মেসেঞ্জারে তখন আমায় পিং করে যে হে ইউ লুক গুড ইন সারিস। আমি কোনো রিপ্লাই করিনি। তখন তুমি কোনো রকম রিপ্লাই করনি, আর এখন সোশ্যাল মিডিয়াতে হাঁকতে ভালো লাগছে বলে হাঁকতে চলে এসেছো। মেসেঞ্জারে তখন আমায় পিং করে। কি করে? পিং করে। কোথায় করেছিল, নিচে না উপরে? আমি কোনো রিপ্লাই করিনি। কেন করনি? তখন আপনার ওটা ছিল। আসবো আসবো করছি, বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি অ্যান্ড অল। আসবাসবো করেছিলেন, তাহলে তখন রিজুদার কাছে চলে যাননি কেন? বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি। আসলে আপনি এতটাই জনপ্রিয় মানুষ, আপনাকেই আমি চিনি না। দেখা করো বলে একটা অ্যাড্রেস দেয়, সেই অ্যাড্রেসটা আমি রিভিল করছি না বিকজ ওটা ওর বাড়ির আরে অ্যাড্রেস। ভাই, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, কলকাতা সোনাগাছি। সোশ্যাল মিডিয়াতে সকাল সকাল হাঁকতে আসার চেয়ে ওখানে যে হাঁকলে কাজ হবে। টাকার জন্য এখানে ভিডিও বানানোর চেয়ে ওখানে দুটো বেশি কাস্টমার পাওয়া যাবে। আমাকে তো একজন বলেছিল যে বলে দে না যে তোমার কি বলে হ্যাক হয়ে গিয়েছিল। আমি বলতেই পারতাম, কিন্তু আমার বলার দরকার নেই তো, কারণ আমি তো কোনো বাজে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলিনি। আজ হয়তো আপনার একটা শিক্ষা হয়ে গেল, মেয়েদের মারতেও নাই মারাতেও নেই। আমি তো ভেবেছিলাম যে উনি কাজের জন্যই ডেকেছে, তো একটা সিম আমি কিনি। আরে ভাই, আমাকেও একটা নতুন সিম কিনতে হয়েছে তোদের মতো আলবাল মানুষের ভিডিও দেখার জন্য। হাট চাল, দুপাক খেয়ে বকবি, বেশি না কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে ছেঁড়া জঞ্জালগুলো ঘাটা। আমি তো ভেবেছিলাম যে উনি কাজের জন্যই ডেকেছে, তো আপগেট আপগেট ভালো করে, নাহলে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আপগেট নাহলে খেতে পারবি না।